ফুটবল ইতিহাসে কিছু নাম শুধু কিংবদন্তি নয়, তারা একটা যুগের পরিচয়। পেলে, ম্যারাডোনা, ক্রিশ্চিয়ানো রোনালদো, আর তারপর এলেন লিওনেল মেসি। প্রায় 2 দশক ধরে ফুটবল মানেই যেন ছিল মেসির জাদু। ড্রিবলিং, গোল, অ্যাসিস্ট, ব্যালন ডিওর, বিশ্বকাপ সব কিছু মিলিয়ে তিনি নিজের নাম লিখেছেন ইতিহাসের সর্বোচ্চ আসনে। কিন্তু সময় কখনো থেমে থাকে না। মেসির ক্যারিয়ার যখন শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে, তখন পুরো ফুটবল বিশ্বের একটাই প্রশ্ন: মেসির পর ফুটবলের নতুন রাজাকে? চলুন খুঁজে দেখি সেই উত্তর। প্রথম নামটি অবশ্যই লামিন ইয়ামাল। মাত্র অল্প বয়সেই তিনি এমন পরিণত ফুটবল খেলছেন যা অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও পারেন না। তার গতি, ড্রিবলিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বড় ম্যাচে আত্মবিশ্বাস দেখে অনেকেই বলছেন এই ছেলেটিই হতে পারে আগামী 1 দশকের সবচেয়ে বড় তারকা। কিন্তু শুধু প্রতিভা থাকলেই রাজা হওয়া যায় না। রাজা হতে হলে বছরের পর বছর ধারাবাহিকভাবে নিজের সেরাটা দেখাতে হয়। এরপর আসে ভিনিসিয়াস জুনিয়র। গত কয়েক মৌসুমে ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর উইঙ্গারদের একজন হয়ে উঠেছেন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল, অ্যাসিস্ট এবং প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেওয়ার ক্ষমতা তাকে বিশ্বের সেরাদের কাতারে নিয়ে গেছে। অন্যদিকে জুড বেলিংহ্যাম প্রমাণ করেছেন একজন মিডফিল্ডারও পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আবার কিলিয়ান এমবাপে এখনও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফরওয়ার্ডদের একজন। বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক, অসংখ্য গোল এবং বড় মঞ্চের ধারাবাহিক পারফরমেন্স তাকে এই আলোচনার অন্যতম প্রধান দাবিদার করে রেখেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, রাজা বলতে আমরা কি বুঝি? শুধু বেশি গোল, নাকি বেশি ট্রফি, নাকি এমন একজন ফুটবলার যাকে দেখার জন্য কোটি কোটি মানুষ টিভির সামনে বসে পড়ে? মেসি শুধু গোল করেননি, তিনি পুরো একটি প্রজন্মকে ফুটবলের প্রেমে পড়তে বাধ্য করেছিলেন। তাই নতুন রাজা হতে হলে শুধু প্রতিভা নয়, নিজের চারপাশে একটি নতুন যুগও তৈরি করতে হবে। আজকের ফুটবলে লামিন ইয়ামাল, ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে এবং বেলিংহ্যাম এই 4 জন সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে। তবে তাদের সামনে এখনও অনেক পথ বাকি। ফুটবলের ইতিহাস আমাদের একটি জিনিস শিখিয়েছে: কিংবদন্তি তৈরি হয় না এক মৌসুমে, তাদের তৈরি হতে লাগে বছরের পর বছর। বড় ম্যাচের পারফরমেন্স, ট্রফি, ব্যক্তিগত সাফল্য এবং কোটি মানুষের ভালোবাসা। হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই আমরা সেই নতুন রাজাকে দেখতে পাব। অথবা হয়তো ফুটবলার কখনো একজন একক রাজা পাবে না, বরং একসঙ্গে কয়েকজন সুপারস্টারের যুগই চলবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনার মতে মেসির পর ফুটবলের নতুন রাজা কে? ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে, লামিন ইয়ামাল, নাকি জুড বেলিংহ্যাম? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর এমন আরও ফুটবল বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।